থেকে, পরে অল্প দামে তা বিক্রি করে। তাদের উপর অভিশাপ যারা নিজেরা গ্রন্থ লিখে, এবং তাদের উপর অভিশাপ যারা সেই গ্রন্থ পড়ে। পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষ পার্থিব আকাঙ্ক্ষার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থকে বিকৃত করে। সেই ধরনের লোকদের উপর অভিশাপ, যারা পড়ে তাদের উপর অভিশাপ। বিশেষ কিছু ধর্ম আছে যেমন বুদ্ধিজম, কনফুসিয়ানিজম এবং তাওহিদম, যেগুলোতে খোদার কোনো ধারণা নেই। তারা খোদার অস্তিত্বে বিশ্বাসও করে না, আবার অস্বীকারও করে না খোদাকে। এটাকে বলা হয় ঈশ্বরবিহীন ধর্ম। আরো কিছু ধর্ম আছে জৈসিজমের মতো, যারা নাস্তিক্যবাদী। তারা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। কিভাবে একজন নাস্তিক্যবাদী এবং ঈশ্বরহীনের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যায়, সেজন্য আমার ভিডিও ক্যাসেট ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড আপনারা দেখতে পারেন। প্রায় 2 বছর আগে এই কথাই বলা হয়েছিল এই একই অডিটোরিয়ামে। 2 বছর আগে এই অডিটোরিয়াম বিড়লা মাতুশ্রীতে। অডিটোরিয়ামের বিভিন্ন মানুষ, যেমন নাস্তিক্যবাদী, ঈশ্বরবিহীন, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এমনকি বিজ্ঞানী, সবার সামনে পবিত্র কোরআনের ভিত্তিতে আমি অস্তিত্ব প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই যারা একজন নাস্তিক্যবাদী এবং ঈশ্বরহীনের কাছে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে চান, তারা এই ভিডিও ক্যাসেটের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখতে পারেন। ইসলামে আমরা বিশ্বাস করি তাওহীদ। তাওহীদ শুধু একাত্মবাদকেই বুঝায় না, শুধু একজন খোদাকে বিশ্বাস করা বুঝায় না, বরং অনেক কিছু বুঝায়। তাওহীদ শব্দের অর্থ একীভূতকরণ, একাত্মবাদের ঘোষণা প্রদান। এই শব্দটির উৎপত্তি হয়েছে আরবি ওয়াহাদা শব্দ থেকে, যার অর্থ একীভূতকরণ, একাত্মবাদের ঘোষণা। একীভূতকরণে 3 প্রকার তাওহীদ রয়েছে। প্রথম হল যে তাওহীদ আর রুবুবিয়া। এই শব্দটি রব শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রতিপালক, প্রতিপালনকারী। এটি বোঝায় প্রতিপালকের একাত্মকে। এখানে মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সবকিছু সৃষ্টি করেছেন। তিনি কারো উপর নির্ভরশীল নন, কিন্তু সকল মানুষ এবং সবকিছু তার উপর নির্ভরশীল। তিনি স্বয়ং সম্পূর্ণ, আর বাকি সবকিছু পরস্পর সম্পর্কযুক্ত এবং ক্ষণস্থায়ী। দ্বিতীয়ত হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণসমূহের একাত্ম ঘোষণা করে। এখানে 5টি বিষয় লক্ষণীয়। প্রথম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল আল্লাহকে যে নামে ডাকতে নির্দেশ দিয়েছেন সে নামেই ডাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ নিজেকে যে নামে ডাকতে নির্দেশ দিয়েছেন সে নামে ডাকা। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল ঘাদির মানে ভীষণ রাগী বলতে পারেন না, কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহ রাগান্বিত হন, যা আল্লাহর একটি গুণ। তাই বলে আপনি তাকে রাগী বলতে পারেন না, কারণ আল্লাহ এবং তার রাসূল এই নামে ডাকেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তৃতীয় হচ্ছে মানুষের কোনো গুণ দেওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কিছু ধর্মগ্রন্থে আছে সর্বশক্তিমান আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টি করার পর ক্লান্ত হয়েছেন, বিশ্রাম নিয়েছেন। কিছু গ্রন্থ বলে যে তিনি অনুতপ্ত হয়েছেন। এই অনুতপ্ত হওয়া, ক্লান্ত হওয়া, এগুলো তো শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহর ক্ষেত্রে নয়। পবিত্র কোরআনের সূরা আল আশুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে লাইসা কামিসলিহি শাই, যে কিছুই নাই তিনি যেরকম, কিছুই নাই তিনি যেরকম। একই আয়াতে আরো বলা হয়েছে তিনি সবকিছু দর্শনকারী এবং শ্রবণকারী। কিন্তু এই দর্শন এবং শ্রবণ কোনোভাবেই মানুষের দেখা এবং শোনার সাথে তুলনা করা যাবে না, কারণ আমাদের শোনার জন্য শব্দ তরঙ্গ এবং কর্ণযন্ত্রের প্রয়োজন হয়। আল্লাহ সর্বশক্তিমান, তার এসবের প্রয়োজন নেই।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন মানুষ যেভাবে দেখে এবং শোনে তার থেকে ভিন্নভাবে। চতুর্থত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কোন সৃষ্টিকে দেওয়া যাবে না এবং আল্লাহর নামের শুরু আর শেষে কোনো কিছু না দিয়ে কোন মানুষকে আল্লাহর নাম দেওয়া যায় না। যার মৃত্যু নেই তাকে বলে চিরন্তন, তাই এই নাম কোন সৃষ্টিকে দেওয়া যাবে না অথবা কোনো মানুষকে দেওয়া যাবে না। পঞ্চমত হচ্ছে আল্লাহর নামের পূর্বে আব যোগ না করে কোনো সৃষ্টিকে আল্লাহর নাম দেওয়া যাবে না। অনির্দিষ্ট নামসমূহ যেমন রৌফ, রহিম দেওয়া যেতে পারে, কিন্তু নির্দিষ্ট কিছু নাম আছে যেগুলোর পূর্বে আব যোগ না করে দেওয়া যায় না, যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম। আব শব্দের অর্থ গোলাম, তাহলে রহমানের গোলাম, রহিমের গোলাম, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আবার আপনি কারো নামের সাথে আব যোগ করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আপনি বলতে পারবেন না আব্দুর রাসূল, রাসূলের গোলাম। আপনি বলতে পারবেন না আব্দুল নবী, তার মানে মহানবীর গোলাম। তৃতীয় প্রকার তাওহীদ হল তাওহীদ আল ইবাদা। ইবাদা শব্দটি আরবি আবদ শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। ইবাদা অর্থ ইবাদত করা, কিন্তু অনেক মানুষের ভুল ধারণা এই যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ পড়াকে বোঝায়। হ্যাঁ, নামাজ হচ্ছে উঁচু স্তরের ইবাদত, কিন্তু শুধু নামাজই ইবাদত নয়। এটা ঠিক, ইবাদা শব্দটি আবদ শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। তাই ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো হুকুম অনুসরণ করা। যেসব কাজ আল্লাহ নিষেধ করেছেন সেই সব কাজ থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত। তাই ইবাদা মানে শুধু নামাজ নয়, বরং অনেক বেশি কিছু বোঝায়। আল্লাহর হুকুম মান্য করে চলার নামই হচ্ছে ইবাদা। তৃতীয় প্রকারের তাওহীদ হচ্ছে ইবাদতের মাধ্যমে যা একাত্ম প্রকাশ করে, তা অনুসরণ না করলে প্রথম দুই প্রকার তাওহীদের ঘোষণার কোনো মূল্য নেই। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে পৌত্তলিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম দুই প্রকার তাওহীদে বিশ্বাস করত, তা হলো তাওহীদে রুবুবিয়্যাহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। কিন্তু তৃতীয় প্রকার তাওহীদে বিশ্বাস না করার জন্য তাদেরকে বলা হতো মুশরিক এবং কাফের। পবিত্র কোরআনে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে বলা হয়েছে যে, বলো, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবনোপকরণ সরবরাহ করে, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বাধীন, কে জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করে, এবং তিনি কে যিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। তখন তারা বলবে আল্লাহ। বলো, তবু কি তোমরা সাবধান হবে না? বলো, সাবধান হবে না? একই কথা বর্ণিত হয়েছে সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে যে যদি তুমি জিজ্ঞেস করো তাদের সৃষ্টি করেছে কে, তারা বলবে আল্লাহ। কিন্তু তারা সত্য ত্যাগী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরবের পৌত্তলিকরা একজন সর্বশক্তিমান খোদাকে বিশ্বাস করত এবং আল্লাহ নামে ডাকত, কিন্তু এরপরও তাদের 360টি মূর্তি ছিল যাদের তারা পূজা করত। তাই আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করেন, তাহলে তৃতীয় প্রকার তাওহীদ আপনি অনুসরণ করছেন না, তাওহীদ আল ইবাদা। আর আপনি যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তাওহীদের যে কোনো একটি অথবা কোনোটাই না, অথবা এই তিনটির মধ্যে যে কোনো দুটি বিশ্বাস করলেন, একটি বিশ্বাস করলেন না, তাহলে এটাকে বলা হয় শিরক। শিরক অর্থ অংশীদার স্থাপন করা, এর মানে অংশীদার। আর ইসলামে শিরকের অর্থ হল অংশীদার স্থাপন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। পবিত্র কোরআনে শিরককে বলা হয়েছে সবচেয়ে বড় পাপ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করাকে। তার অর্থ শুধু
এই নয় যে আপনি অন্য খোদার পূজা করেন, বরং 3 রকমের তাওহীদে বিশ্বাস না করলে তাকে শিরক বলে। এবং পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে অংশীদার করার পাপ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ দয়া করলে যে কোনো পাপ ক্ষমা করে দেবেন, কিন্তু তার সাথে অংশীদার করার পাপ তিনি কখনোই ক্ষমা করবেন না। ঠিক একই কথা সূরা নিসার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। এখানে উল্লেখ আছে যে যারা দেবতাকে আল্লাহর সাথে শরিক করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কখনোই ক্ষমা করবেন না। যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা দেবতাকে শরিক করে তারা সত্য থেকে বিপদগামী। সূরা মায়দা 72 নম্বর আয়াতে বলা হয়েছে যে لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم তারা সবাই কুফরি করছে যারা মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে। وقال المسيح কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেন, يا بني إسرائيل হে ইসরায়েলবাসীরা, اعبدوا الله ইবাদত করো আল্লাহর, ربي وربكم যিনি আমার এবং তোমাদের প্রভু। إنه من يشرك بالله যারা কাউকে অংশীদার করে আল্লাহর সাথে, فقد حرم الله عليه الجنة আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন, ومأواه النار وما للظالمين من أنصار তাদের বাসস্থান হবে অগ্নিকুণ্ডে, আর পরকালে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। পবিত্র কোরআনে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, إنه من يشرك بالله যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করে, فقد حرم الله عليه الجنة আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন, ومأواه النار وما للظالمين من أنصار তাদের বাসস্থান হবে অগ্নিকুণ্ডে, আর পরকালে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার আজকের আলোচনা শুরু হওয়ার আগে কারি সাহেব এখানে পাঠ করেছেন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। সেখানে উল্লেখ আছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم যার অর্থ হলো তোমাদের এবং আমাদের সাধারণ বিষয়সমূহ দেখো। প্রথম কথা কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। বলা হয়নি যে আমরা শুধু একজন আল্লাহ বিশ্বাস করি। বিশ্বাস করা যথেষ্ট নয়। এখানে বলা হয়েছে ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا তার সাথে আমরা কাউকে শরিক করি না। তাই একজন খোদায় বিশ্বাস করাই যথেষ্ট নয়, অবশ্যই তার ইবাদত করতে হবে। অন্য কাউকে তার সাথে শরিক করা যাবে না। পবিত্র কোরআনের সূরা আনামের 108 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না, কেননা তারা অজ্ঞানবশত যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিতে পারে। পবিত্র কোরআনের সূরা লোকমানের 27 নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয় এবং তার সাথে সমুদ্রের পানিকে কালি করে আরো 7টি সমুদ্র যোগ করা হয়, সেই কালি কলম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী লিখে শেষ করা যাবে না, কারণ আল্লাহ পরাক্রমশালী এবং সর্বজ্ঞানী। আমি পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। পবিত্র কোরআনের সূরা আল হাজের 73 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে মানুষ, খুব মনোযোগ সহকারে শ্রবণ করো। একটি উপমা দেওয়া হচ্ছে, তোমরা যাদের উপাসনা করো আল্লাহ তাআলার পরিবর্তে, তারা তো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। তারা একটি মাছি সৃষ্টি করতে পারবে না যদি তারা সকলে একত্রিত হয়েও চেষ্টা করে। বরং একটি মাছি যদি তাদের কাছ থেকে কিছু নিয়ে চলে যায়, সেটাও তারা উদ্ধার করতে পারবে না। কত দুর্বল সেই উপাস্য আর কত দুর্বল সেই উপাসনাকারীরা। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم